দুপুরের রোদ যেন এক অনন্য অনুভূতি, কখনো ক্লান্তির, কখনো শান্তির, আবার কখনো স্মৃতির ঝলমলের। দুপুরের রোদে গাছের পাতায় পড়ে প্রাকৃতিকে আরও সুন্দর করে তোলে। গ্রামের মাঠে এই রোদে সোনালি ধানের হাসি দেখা যায়, আর শহরের ব্যস্ততার মাঝে রোদ এনে দেয় অলস এক অনুভূতি। দুপুরের রোদ অনেক সময় কঠিন লাগে, তবুও এর মাঝেই লুকিয়ে থাকে জীবনের উষ্ণতা আর পরিশ্রমের গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তাসপিয়া ব্লগ থেকে আমি মিনা বলছি। নিজেকে উপস্থাপন করেছি ঢাকা দোহার থেকে। তো আজকের ব্লগটি শুরু হয়েছে দুপুর থেকে। এই তো দেখেন মুরগিগুলো কিভাবে মাটি খুদে শুয়ে আছে। আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে। কখনো রোদ দেখি আবার অন্ধকার হয়ে থাকে, কখনো জানি না বৃষ্টি আসবে কিনা, বলা যায় না। তো এই তো দেখেন আমাদের বাড়ির গাছগুলো, ফল গাছগুলো, জাম্বুরাগুলো আগে থেকে একটু বড় হয়েছে, সব পড়ে যাইতেছে রোদের কারণে, সব পড়ে যাইতেছে, আমও সব পড়ে যেতেছে। তো এই যে আমাদের পেঁপে গাছ, এই দেখেন পেঁপেগুলো মাশাআল্লাহ। আর এই যে হাউজের ভিতরে এখন ওরা যাচ্ছে, পানি খেতে যাচ্ছে, হয়তো গোসল করবে। সব এক জায়গায় বসে খাবার খাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসছি, এই যে দেখেন কিছু সদাই করে নিয়ে আসছি। এখানে আদা আছে, পেঁয়াজ, নুডলস, আলু আছে, মুরগি আছে, এই বিস্কিট, তরমুজ, মুড়ি, লাল শাক এবং আরও কিছু কাঁচা বাজার আছে। তো দুপুরে রান্নার জন্য লাল শাক রেডি করেছি এবং মুরগির গোশ রান্না করব। কাটাকুটিগুলি রেডি করে রেখেছি। তো এখন লাল শাকটা আমি রান্না বসাই দিব। এই তো শাকটা বসাই দিয়েছি। তো ওইদিকে রাইস কুকারে ভাত বসাই দিয়ে আসছি, ভাতও মনে হয় হয়ে গেছে শেষ পর্যায়ে। তো এখন শাকটা বাগার দিব, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো শাকের ভিতরে শাক বাগার দেওয়ার সময় শুকনো মরিচ না দিলে আমার ভালো লাগে না, শুকনো মরিচটা থাকলে শাকের সাথে ভালো লাগে। আর লাল শাকটা আমার ছেলে পছন্দ করে, ও কোনো শাক খায় না, লাল শাকটাই খায়, তো ওর জন্য নিয়ে আসলাম। এই তো লাল শাকটা বাগার দেওয়া হয়ে গেছে। একটু লাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। এখন লাল শাকটা একটা বাটিতে রেখে দিলাম। তো এখন মুরগির গোশ রান্না করব, সেজন্য কড়াইতে তেল দিয়েছি। গোশটা একটু ভাজবো, ভাজা হালকা ভাজা দেব, বেশি না, হালকা করে ভাজা দিয়ে তো রান্না করব। আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি আপনাদের মাঝে একেবারেই নতুন, আমার পরিবারটা একেবারেই নতুন আপনাদের মাঝে। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, সফলতার রাস্তা খুঁজে পাবো হয়তো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলের পাশে একজন মেম্বার হয়ে থেকে যাবেন। আর একটি কথা বলে রাখি, আমি বলেছি আপনাদের কাছে আগেই যে আমি একেবারে নতুন। তো আমার এখানে কথা বলার মাঝে অথবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে খুশি হব আমাকে যদি কমেন্টে বলে দেন কোথাও কি হয়েছে, হয়তো আমি পরবর্তী ভিডিও বানানোর সময় নিজেকে সংশোধন করে নিতে পারবো। কোনটা ভুল হয়েছে সেটা আমি বুঝতে পারবো বা সঠিক করে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। এই তো এখানে আলু দিয়ে গোশ দিয়ে একসাথে আমি নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তো পানি দিয়ে দিলাম, একটু কষাবো।
তো একটু ঢাকনা দিয়ে ঢাকা রাখছি। আমি অফ ক্যামেরায় কষানোর পরে আবার এই যে এখন পানি দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেছে প্রায় গোশটা, আমি এখন নামাই নিব কিছুক্ষণ চুলায় রেখে। তো এই তো এভরিওয়ান, দেখেন গরিবের রান্নাঘর। এই যে এখানে হচ্ছে থালাবাটি, রাতের বেলা থালাবাটি মাজা হয়, আর সকালবেলা অনেকগুলো হয়ে গেলে তখন আমি কলপাড়ে নিয়ে যাই। তো এই যে গ্যাসের চুলার পাশে একটা র্যাক বসাইছি, এখানে হচ্ছে মশলার ডিব্বা, কিছু হাঁড়ি পাতিল ধুয়ে শুকায় রেখে দিয়েছি। এই তো দেখেন কলপাড়ে একটা মুরগি হাঁটতেছে আবার। তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামাই ফেলবো। তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য ভাত প্লেটে বাড়ছি। তো এই তো লাল শাক নিয়ে নিব, আগে লাল শাক দিয়ে ছেলেকে খাওয়াবো। তো এক প্লেটেই নিছি, আমরা তিনজনে একসাথেই খাবো। তো খাবার শেষ করলাম। তো এই যে বিকেলবেলা দেখেন বৃষ্টি বৃষ্টি ভাবছিল, প্রথমে হালকা হালকা বৃষ্টি ছিল, তারপরে যে আস্তে আস্তে বৃষ্টি আসা ধরলো। এই তো তারপরও তেমন একটা জোরে বৃষ্টি আসে নাই, হালকাই ছিল। এই যে পুরো উঠোনও অনেক জায়গায় ভিজে নাই। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমার মেয়ে গোসল করতেছে বৃষ্টিতে, আমাদেরকেও ডাকতেছে। আমরা কেউ নামতেছি না, কারণ আমরা দুপুরে আগেই গোসল করে ফেলছি। এখন হচ্ছে অবেলা হয়ে গেছে আসরে আজানের ওপরে। তো এই যে দেখেন আমরা নামতেছি না দেখা ও ছাতা ফেলাই দিতেছে রাগ কইরা। তো একাই ও ভিজতেছে, ওইও গোসল করছিল, কিন্তু বৃষ্টি দেখলে ওর তরস হয় না, ওর গোসল করতেই হবে, ও গোসল করবেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ, দুপুর থেকে বিকেল পর্যন্ত। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।